আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। যানজট মুক্ত ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য ট্রেন একটি অন্যতম বাহন। করোনার প্রাদুর্ভাবে অন্যান্য গণপরিবহনের মতো ট্রেনে যাত্রী সেবাও বন্ধ করে দেওয়া হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে চালু হয় ট্রেন, কিন্তু সময়ের সাথে সাথে স্বাস্থ্যবিধির নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে দেদারসে চলছে ট্রেন যাত্রা। এতে করে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন যাত্রী এবং সংশ্লিষ্টরা। জয়নাল আবেদিনের প্রতিবেদন দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। সকাল থেকে রাত দেশের নানা প্রান্তে ছুটে চলে ট্রেন। যানজট মুক্ত, স্বল্প খরচ ও আরামদায়ক ভ্রমণ হওয়ায় সকল শ্রেণীর মানুষ ট্রেন ভ্রমণ করে থাকে। করোনার মহামারীর কারণে স্বাস্থ্যবিধির শর্ত দিয়ে চালু করা হয় ট্রেন। তো যারা একটু এটাকে গুরুত্ব দেয় তারা মানতেছে, যারা মানতেছে না তাদের তো হচ্ছে আসলে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এটা তো আমাদের নিজেদেরকে বুঝতে হবে, নিজের উপর সবকিছু। ওই পরিস্থিতি আসলে আগের দিক থেকে মোটামুটি বাংলাদেশের পরিস্থিতি তো আরো অনেক ভালো, কিন্তু ধীরে ধীরে কর্তৃপক্ষ ও যাত্রীদের অবহেলায় স্বাস্থ্যবিধি ভেঙে চলছে ট্রেন। অনেকের মাঝে নেই সচেতনতা। তবে যাত্রীরা বলছেন ট্রেন চালু করার শুরুর দিকের ন্যায় 2 সিটে একজন করে চলার ব্যবস্থা করলে সংক্রমণের আশঙ্কা কমবে। ট্রেনের মধ্যে কিন্তু সামাজিক দূরত্বটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। ট্রেনের ক্ষেত্রে 2 সিটে এক যাত্রী যে সিস্টেম ছিল সেটা আমার মনে হয় প্রবর্তন করলে আমার মনে হয় দ্বিতীয় ঢেউয়ের যে করোনার সেটা থেকে আমরা হয়তো অনেকটা রেহাই পাবো। মার্চ এপ্রিলের দিকে মানুষ যতটা কনসিয়াস ছিল তখন হচ্ছে একটা সিট গ্যাপ দিয়ে হচ্ছে ট্রেনে বাসে করা হতো, টিকিট বিক্রি করা হতো। এখন দেখা যাচ্ছে কিছুই ফলো করা হচ্ছে না। অপরদিকে কমলাপুর স্টেশন ম্যানেজার বলছেন তারা সকল প্রকার বিধি মানতে তৎপর। যথেষ্ট সচেতন ছিলাম এবং ভালোভাবেই মোকাবেলা করছি। এখনও আমাদের সেই সিস্টেম বলবৎ আছে। প্রত্যেকটা যাত্রী মাস্ক ছাড়া স্টেশনে ঢুকতে পারে না। কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করা হয়েছে যে মাস্ক অবশ্যই পরতে হবে। যে গাড়িতেও কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সের কাছে স্যানিটাইজার ব্যবস্থা আছে, আর গাড়িগুলি সব সিট কিন্তু দেওয়ার আগে স্যানিটাইজ করা হয়। এছাড়াও তিনি আরও বলেন স্টেশনেও প্রতিদিন সকালবেলা স্প্রের মাধ্যমে স্যানিটাইজ করা হয়। এটা কিন্তু বলবৎ এখনও আছে। আমরা মনে করি যে যদি লোকজন সচেতন হয় তাহলে আমরা কিন্তু এই সমস্যাটাও মোকাবেলা করতে পারবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের সকলকে যার যার স্থান থেকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলাচল করলেই হয়তো সুস্থ থাকবো নিজে, সুস্থ থাকবে আমাদের পরিবার, নয়তো অকালে হারাতে হতে পারে পরিবারের আপনজনকে। কমলাপুর রেল স্টেশন থেকে জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানী ঢাকার ফুলবাড়ী সুপারমার্কেট 2, নগর প্লাজা ব্লক বি, সিটি প্লাজা ব্লক এ এবং জাকের সুপারমার্কেট ব্লক সি ভাঙায় পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন 911টি দোকান ভাঙার কথা থাকলেও ভাঙা হয় 1800 দোকান। মানববন্ধন থেকে সরকারের কাছে স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানান ভুক্তভোগী দোকান মালিক শ্রমিকরা। সাবেক মেয়র, আমাদের মার্কেটের সভাপতি, মার্কেটের সেক্রেটারি এবং মার্কেট পরিচালনা কমিটি যারা আছে তারা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকা হাতায় নিয়ে গেছে। আমাদেরকে যেভাবে হোক একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা যেমন রুটি রুজি নিয়ে আমরা যেমন জীবন যাপন করতে পারি। আমরা ব্যবসায়ীরা ব্যাংকের নিকট ঋণগ্রস্ত। র্যাবের 4-এর একটি অভিযানিক দল রাজধানী দারুসালাম থানাধীন এশিয়া হলের সামনে অভিযান পরিচালনা করে 400 গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আবু বাক্কার জলকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানী দারুসালাম সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। 2 লাখ ইউনিট উৎপাদন উপলক্ষে বাংলাদেশে হোন্ডা উদ্বোধন করল ড্রিম 110 সিসি মডেলের নতুন মোটরসাইকেল। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ হোন্ডার কারখানায় নতুন এই মডেলটির সাথে পরিচয় করে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন, প্রধান উৎপাদন কর্মকর্তা সুইচি সাতো এবং অর্থায়ন বিভাগের প্রধান শাহ মোহাম্মদ আশিকুর রহমান। প্রথমবারের মতো বাংলাদেশের জন্য নকশা করা 110 সিসি মোটরসাইকেলটি প্রতি লিটার জ্বালানিতে চলবে 74 কিলোমিটার পর্যন্ত। In the year 2019 to 20, Honda sold over 19 million motorcycles globally, which is way ahead of other motorcycle companies. Dream 110 is developed by our R&D constrained average mass people preference like seat height, economy, comfort and convenience, durability, reliability, engine performance and regional price.
নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে নিখোঁজের ২০ দিন পর মুন্সিগঞ্জের রামপাল এলাকা থেকে সেপটিক ট্যাঙ্ক থেকে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করল পুলিশ। বুধবার রাত ৯:৩০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের শিকদার বাড়ি নামক এলাকায় নিহতের খালার বাড়ির থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ৩রা ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ ছিল। এই ঘটনায় খালা রুবি ও কাজের মেয়ে আম্বিয়াকে আটক করেছে পুলিশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রশিদুল আলম এবং মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ সহ অন্যরা। যেভাবে বীর মুক্তিযোদ্ধাগণ একতাবদ্ধ হয়ে ৭১-এ পাক হানাদার বাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসাবে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনিভাবে আজ সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। মহামারী করোনা ও ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে শুরু হলো বিএনসিসি সদস্যদের সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম। বৃহস্পতিবার শেরপুর সরকারি কলেজে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এ সময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, রমনা রেজিমেন্টের কমান্ডার কর্নেল রাহাত নিয়াজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন। রংপুর সুগার মিলে আখ মারাই কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার মহিমাগঞ্জ এলাকায় পালিত হল অর্ধ দিবস হরতাল। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত। বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। অবিলম্বে চিনিকলে আখ মারাই বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে চিকিৎসকরা থাকছে না নিয়মিত উপস্থিত, যে কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। রোগীরা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে, অথচ বেতন নিচ্ছেন যথারীতি। এমন অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছে নয়নমণি। সম্প্রতি দেশ সেরা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের চিকিৎসকদের অনুপস্থিতি রয়েছে। এ নিয়ে বিভাগীয় প্রধান ডাক্তার শাকের আহমেদের সাথে অনুপস্থিত থাকা ডাক্তার সহযোগী অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম খান বিপ্লব দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত ঘটছে। বিভাগীয় প্রধানের অভিযোগ, ডাক্তার জাহাঙ্গীর আলম খান বিপ্লব নিয়মিত অফিস করেন না, আর চিকিৎসক বিপ্লবের অভিযোগ তার জুনিয়র হয়ে বিভাগীয় প্রধানের পদ দখল করে রেখেছেন চিকিৎসক শাকের আহমেদ। আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, 2বার অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল মহোদয় স্যার কিংবা এখানে যারা আছেন কেউ আমার এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোনো উত্তর দেননি। আমি 2018 সালের 12 ডিসেম্বর থেকে এখানে বিভাগীয় প্রধানের দায়িত্ব হিসেবে আছি। প্রথম অফিসিয়ালি কোনো রকম কোনো চিঠিপত্র পাই নাই উনি যে জয়েন করছেন, বা আজ পর্যন্ত ওনাকে দেখি নাই ওয়ার্ডে কোনো রুগী দেখতে বা ছাত্র পড়াইতে অথবা অপারেশন করতে, ইভেন কি এই করোনা কালে ওনাকে আমি ওয়ার্ডে দেখিনি। রোগীদের সেবার কথা চিন্তা করে এমন দ্বন্দ্ব চান না তাদের সহকর্মীরা। বিষয়টি সমাধান করে সেবায় মনোযোগী হওয়ার আহ্বান তাদের। সেটা তো দেওয়া উচিত অবশ্যই, কারণ সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছেন, আমাদেরকে চাকরি দিয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য, সেটা তো অবশ্যই আমাদের কর্তব্য। লোকবল বেশি থাকলে রোগীদের সার্ভিস ভালো হয়, যেহেতু লোকবল চিকিৎসক সংকট বা লোকবল কম থাকলে রোগীদের সার্বিক চিকিৎসার কিছুটা ব্যাঘাত ঘটে এবং ভালো সার্ভিস থেকে রোগীরা বঞ্চিত হয়। সেবা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থার কথা জানিয়েছেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন দেবনাথ। দেখব, তদন্ত করব, যদি ঘটনা সত্য হি উইল বি পানিশড। চিকিৎসক সমাজে এমন দ্বন্দ্ব কোনোভাবেই কাম্য নয় বলছেন সংশ্লিষ্টরা। সেবার মানসিকতা নিয়ে দ্বন্দ্ব নিরসনে উদ্যোগী হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৫।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার চামাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শ্যামলকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।